ইলিশের অনেক রেসিপিই তো খেয়েছেন। কিন্তু এই রেসিপিটা কোনোদিন ট্রাই করেছেন কি? যদি করে থাকেন তাহলে তো বুঝবেন এর স্বাদ কি, আর না করে থাকলে ঝটপট বানিয়ে ফেলুন। ফ্রিজে ৩ পিস ইলিশ মাছ ছিল, বের করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম ১ম এ। আ এইভাবে বানালে গরম ভাতে এত ভালো লাগে, যারা বানায় তারা তো জানেনই এটা কত খেতে ভালো লাগে। আর না বানালে ঝটপট বানিয়ে ফেলুন। এটাকে ভালো করে নুন হলুদ লাগিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে খানিকটা তেল দিয়ে মাছটা হালকা করে ভেজে নেব। অপূর্ব লাগে, গরম ভাতে খুব ভালো লাগে। ইলিশ পাতুরি, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশের টক অনেক কিছুই খেয়েছেন তো। এইভাবে একবার বানিয়ে দেখুন না। দেখুন কথা দিচ্ছি ফেল হবেন না। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। এই ইলিশটা বানালে কাঁচা ইলিশ দিয়েও বানানো হয়, আর আপনারা এরকম হালকা করে ভেজেও বানাতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছটা আমার খুব টাটকা ছিল, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখুন আমি মাছটা ভেজে হালকা করে তুলে নিলাম। এদিকে একটা মশলা রেডি করব। প্রথমে ১ চামচের মতো জিরে, ৪ টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি পরে আরও কাঁচা লঙ্কা ইউজ করব, একটু ঝাল ঝাল ভালো লাগে। আর যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন না তার পরিমাণটা কমিয়ে দেবেন। প্রথমে একবার শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর এতে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একেবারে স্মুথ একটা পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা শিলেতেও বেটে নিতে পারেন। দেখুন এটা আমার বাটা হয়ে গেছে, সরিয়ে রাখবো। ওই তেলের মধ্যেই দেখুন একটা শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিয়ে দিলাম। অবশ্যই শুকনো লঙ্কাটা ফোড়ন দেবেন, এই রেসিপিটাতে খেতে ভালো লাগে। কালো জিরে একটু ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়া মাত্রই দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। এবার জিরে আর কাঁচা লঙ্কাটা একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এরপর ওপর থেকে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের মতো দেখে নেবেন। হলুদ আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা, যেহেতু মাছের ভাজার মধ্যে যে ইলিশের একটা গন্ধ আছে, তার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কার একটা অপূর্ব গন্ধ কালো জিরে ফোড়নের সঙ্গে মিশে গিয়ে একবার বানিয়ে দেখুন। তারপর বেশি না ২-১ মিনিট নেড়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটার পরিমাণটা আপনারা দেখে দেবেন। এরপর জলটা যেই গরম হতে শুরু করবে, যেহেতু মাছটা আমার খুব বেশি ভাজা নেই, আমি হালকা করেই ভেজে রেখে দিলাম। মাছটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে ৭ মিনিটের মতো হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। ওপর থেকে ১ চামচ তেল ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে নামিয়ে নিলে অনেকটাই এটা আরও গাঢ় হয়ে যাবে। এবার এটা আমার রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাস থেকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। আপনাদের কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে